হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটি মশলার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চটপটি বা চাট মশলা। এই মশলা চটপটি বা ফুচকাতে তো অবশ্যই ব্যবহার করা হয়, তাছাড়াও বিভিন্ন ধরনের ছোলা বুট বা বিভিন্ন স্ন্যাক্সেও ব্যবহার করা হয়। এটি বাজারে বিভিন্ন প্যাকেটে পাওয়া যায়, তবে ঘরে তৈরি করলে এর টেস্টটা আরও বেশি পাওয়া যায়। এই মশলা ব্যবহারে খাবারের টেস্টও কিন্তু বহুগুণে বেড়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই চাট মশলা। প্রথমেই আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা, এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবং সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে। এরপর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, সাথে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি। এরপরে নিয়েছি 7-8টার মতো শুকনো মরিচ। আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ এবং 8-10টার মতো লবঙ্গ। এখন সবশেষে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিতে হবে। এখানে সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি, আমার সবগুলো উপকরণ রেডি। এখন আমি বিট লবণটা ছাড়া বাকি সব উপকরণ চুলায় নিয়ে মচমচে করে ভেজে নিব। এখানে আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। চুলায় দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে মাঝারি টু লো হিটে ভেজে নেব। চুলার জালটি অবশ্যই মাঝারি টু লোতে রাখতে হবে। চুলার জাল বড় করলে এই ক্ষেত্রে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এই ক্ষেত্রে মশলাগুলো তেতো হয়ে যাবে। তাই অবশ্যই চুলার জাল মাঝারি টু লো হিটে রাখবেন। এভাবে এখন আমি সবগুলো মশলা মচমচে করে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মচমচে করে নিতে হবে। মশলাগুলো যখন মচমচে হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঠান্ডা করে নেব। এখন আমি মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে বিট লবণগুলো দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে ভালোভাবে আমি উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে লবণগুলো। এরপর আমি এখন একটি ব্লেন্ডারের জগে অল্প অল্প করে সবগুলো মশলা ভালোভাবে ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে ব্লেন্ড করলে মশলার ভালো গুঁড়ো হয়, সবগুলো মশলা একসাথে দিতে যাবেন না। আমি আমার মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে তৈরি হয়ে গেল আমার চটপটি মশলা বা চাট মশলা। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর কালার কতটা সুন্দর এসেছে, এর খুব সুন্দর একটা স্মেলও এসেছে। বাসায় আপনারা ট্রাই করবেন যারা চটপটি বা ফুচকা লাভার। এই মশলা দিয়ে আমার চটপটির রেসিপি খুব শীঘ্রই আসছে, চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার সব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।